এবার ২৯ দিনেই শেষ হয়েছে গেল ৩ জানুয়ারি শুরু হওয়া মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ৩০তম আসর। মেলায় অংশ নেয় দেশি বিদেশি ৩২৯টি প্রতিষ্ঠান। এর মধ্যে ভারত, তুরস্ক সহ ৬ দেশের প্রতিষ্ঠান ছিল ১১টি। শনিবার বিকেলে সমাপনী অনুষ্ঠানে জানানো হয়, এবার মেলায় রেস্টুরেন্ট সহ স্টল প্যাভিলিয়নে নগদ বিক্রি হয়েছে ৩৯৩ কোটি টাকার পণ্য, যা ২৯তম আসরে বেচাকেনার চেয়ে ৩.৪২% বেশি। ইপিবির দেয়া এই বিক্রির হিসাব অনুযায়ী ৭.৫% হিসেবে ভ্যাট আদায় হওয়ার কথা ছিল ২৯,৪৭,৫০,০০০ টাকা। তবে ভিন্ন হিসাব দিচ্ছে ভ্যাট অফিস। তথ্য অনুযায়ী মেলার ২৯ দিনে রাজস্ব খাতে ভ্যাট আদায় হয়েছে মাত্র ৩,৬৩,২৩,৫৬৭ টাকা, যা আদায়যোগ্য পরিমাণের ১০ ভাগের ১ ভাগ। এদিকে ৭.৫% হারে ভ্যাট আদায়ের হিসাব আমলে নিলে মেলায় বিক্রির পরিমাণ দাঁড়ায় ৪৮,৪৩,২২৬ টাকা, যা গেলবারের একই সময়ের তুলনায় ৩,৩৩,৫৪,৩০৬ টাকা বেশি, অর্থাৎ প্রবৃদ্ধি হয়েছে ৬.৯%। এবার মেলায় ২২,২৬,২৬ টাকার রফতানি ক্রয়াদেশ মিলেছে বলে জানিয়েছে আয়োজক সংস্থা রফতানি উন্নয়ন ব্যুরো ইপিবি। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা।